আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাজধানীর যানজট নিরসনে কয়েকটা প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর। একটা কি কোম্পানি আর কি একটা সংস্থা। রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে 11 প্রস্তাবক। রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে 11 দফা প্রস্তাবনা দিয়েছে ঢাকা যানজট নিরসন কমিটি। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক দুলাল। যানজট নিরসন কমিটির প্রস্তাবগুলো হলো ঢাকা শহরের খালগুলো সংস্কার করা, স্পিডবোট, ওয়াটার বাস ও ছোট লঞ্চ চালু করা, ঢাকা শহরের চারপাশে নদী ঘেঁষে একটি ট্রাম রোড স্থাপন, মিনি রেলপথ ঘেঁষে একটি রিং রোড তৈরি করা, সায়দাবাদ বাস স্ট্যান্ডকে কাশপুরে, মহাখালী বাস স্ট্যান্ডকে টঙ্গীতে, বাবুবাজার বাস স্ট্যান্ডকে কেরানীগঞ্জে স্থানান্তর করা সহ মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, বাবুবাজার, সায়দাবাদ, মহাখালী এবং অন্য গুরুত্বপূর্ণ স্থান থেকে বাস স্ট্যান্ডগুলো স্থানান্তর করা, কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গীর সঙ্গে যুক্ত করা অথবা উড়াল সেতু নির্মাণ করা, জেল ও আদালত ভবন একই স্থানে স্থাপন করা, ঢাকার চারিদিকে 100 কিলোমিটার ট্রেন চালু করা, ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, ঢাকার 2 সিটি কর্পোরেশনে নগর পরিবহন চালু করা এবং সিএনজি অটোরিকশা ছাড়া অন্য কোনো গাড়িতে গ্যাস না দেওয়া। আমি মনে করি খুবই ভালো প্রস্তাব প্রিয় দর্শক। প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জেলার উদ্দেশ্যে কমপক্ষে 52টি কম বেশি ট্রেন ছেড়ে যায় এবং 52টি কম বেশি ট্রেন ঢাকায় প্রবেশ করে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত 24টি লেভেল ক্রসিং আছে, এর মধ্যে 11টি স্পেশাল, 13টি বি ক্লাস, 11টি কন্ট্রোল করে স্টেশন মাস্টার আর 13টি কন্ট্রোল করে গেট ম্যান। 11টিতে সময় লাগে 10 থেকে 12 মিনিট আর 13টিতে সময় লাগে 6 থেকে 7 মিনিট। সুতরাং আমরা যদি 104টি ট্রেনের জন্য গড়ে 7 মিনিট করে হিসাব করি তাহলে দেখা যায় প্রতিদিন 728 মিনিট অর্থাৎ 12 ঘন্টা 14 মিনিট প্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় শুধুমাত্র ট্রেন চলাচলের কারণে। তিনি আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই যানজট সৃষ্টি হয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই সময়টাকে অর্ধেক তথা 6 ঘন্টা 10 মিনিট ধরতে পারি। এই সময়টাকে অন্যান্য যানবাহন হতে যে পরিমাণ জ্বালানি তেল, গ্যাস ও সময় অপচয় হয়ে থাকে তা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কতটা অন্তরায় তা সরকারের জানা কথা। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত বাইপাস রেল পথ অথবা উড়াল সেতু নির্মাণ করলে এই সমস্যার অনেকটাই লাঘব হবে। তিনি বলেন, ট্রাফিকের এসআই থেকে সহকারী কমিশনার পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কনস্টেবলদেরকে এসআই প্রশিক্ষণ দিবে। প্রয়োজনে বুয়েটের মাধ্যমে সহযোগিতা নেওয়া যেতে পারে। অন্যদিকে গাড়ি, সিএনজি ও রিক্সা চালক এবং বাইক চালকদের অন্তত মাসে একবার ট্রাফিক দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ করবে। প্রচার মাধ্যমে সচেতন করবে, এতে করে সড়কে শৃঙ্খলা আসবে, যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আবু ইসাক দুলাল বলেন, গাড়িতে গ্যাস না দিয়ে বরং যেসব রপ্তানিমুখী শিল্প ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে উৎপাদনের বিঘ্ন ঘটছে সেসব ফ্যাক্টরিতে এই অতিরিক্ত গ্যাসকে সংযোজন করে উৎপাদন সচল করে সম্প্রসারণ করা উচিত। এতে করে আমাদের শিল্প ফ্যাক্টরিগুলো বেঁচে যাবে, উৎপাদন বাড়বে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়ে যাবে। কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন হিমালয়ের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, প্রস্তাবনা 11টা খারাপ না। আমি মনে করি সরকার ভেবে দেখতে পারে। এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন
এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাক। আল্লাহ হাফেজ।